ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বার্ডস অফ গ্যাঞ্জেস। আজকে 15th অফ জুন আর আমি আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। বুঝতেই পারছেন, এখন প্রত্যেক সপ্তাহে একটা করে ব্লগ দিই, বিকজ সারা সপ্তাহে এত কাজের চাপ থাকে যে সময় হয়ে ওঠে না, একদম সময় করতে পারি না ভিডিও রেকর্ড করার, এডিট করার। তাই শনিবার রোববারটুকুই না সময়। এবারের উইকেন্ডটা কিন্তু লং উইকেন্ড। 17 তারিখ ঈদের জন্য ছুটি আছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার না ছুটি নেই। আমার একটা খুব ইম্পর্টেন্ট ডিপ্লয়মেন্ট চলছে। হয়তো আজকে যদি কল করে তাহলে অনলাইন হতে হবে, কালকে তো ডিপ্লয়মেন্ট করব, আর সোমবার দিনও না স্ট্যান্ড বাইতে থাকতে হবে। তাই জন্যে আমরা প্ল্যান করেছি হচ্ছে নেক্সট উইক বেড়াতে যাব। কোথায় যাচ্ছি বলুন তো? এবার যাচ্ছি হচ্ছে থাইল্যান্ড। আর এবারে একটু অফবিট থাইল্যান্ড, মানে অফবিট তো নয়, ফিফি আইল্যান্ডের কথা সবাই শুনেছে, কিন্তু জেনারেলি লোকে ওই আইল্যান্ড ট্যুর করতে ফিফি আইল্যান্ড যায়, খুব একটা গিয়ে ওখানে স্টে করে না। এবারে আমরা ঠিক করেছি ফিফিতে গিয়ে স্টে করব। খুব এক্সাইটিং হতে চলেছে, আপনাদের সাথে পুরো ডিটেলস শেয়ার করব, গল্প করব। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কী কী প্যাকিং করছি। প্যাকিং করার জন্য থাইল্যান্ড যাওয়ার জন্য না কয়েকটা জিনিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ইনফরমেটিভ। আর কী কী রিসার্চ করেছি, কেমন প্যাক করছি, চলুন আজকে আপনাদের সাথে সেই নিয়েই গল্প করব। বেড়াতে যাওয়ার আগে কিন্তু ডেকাথলন আসাটা মাস্ট, যেহেতু খুব বিচের জায়গায় যাব। জানেন তো আগের বার কী হয়েছিল? আগের বার যখন ক্র্যাবে গেছিলাম আমরা, তখন না এই যে জায়গাগুলো ওপেন ছিল, স্পেশালি আর্ম, নোজ, এই জায়গাগুলো না পুড়ে ওই সাপের যেরকম খোলস ছাড়ে ওরকম ছেড়ে গেছিলো। তো আর প্রচণ্ড ব্যথা হয়েছিল, মানে ব্যাপারটা কিন্তু খুব একটা ইগনোর করার মতো নয়। তাই সানবার্ন থেকে বাঁচার জন্যে এবারে আমরা নিয়েছি হচ্ছে এইটা, প্রীতিশ চুজ করেছে ফুল স্লিভ আর কি। এইটা ভাবছি পকুর জন্য নেবো, ব্ল্যাক কালারের যেহেতু। আর যথারীতি আমি তো ভীষণ সাহসী, তাই আমি নিজের জন্য একটা সুইমিং কস্টিউম নিয়েছি। তো দেখা যাক। আর এই হচ্ছে আপাতত শপিং। চলুন আরও কী কী শপ করছি দেখাবো। ডেকাথলন থেকে কিন্তু আপনি নিজের লাইফ জ্যাকেটটা নিজেই কিনে নিয়ে যেতে পারেন। সিঙ্গাপুরও যেহেতু সমুদ্রের ধারে অবস্থিত, এখানে কত লোক যে লাইফ জ্যাকেট দিয়ে সার্ফ করতে বেরোয়। লাইফে যদি কোনোদিন খুব ডেয়ার ডেভিল হতাম না, তাহলে এরকম একটা সার্ফিং বোট নিয়ে সমুদ্রে সার্ফ করতে যেতাম। সমুদ্রে সার্ফ করা তো অনেক দূরের কথা, হ্যাঁ, মানে নামতেই ভয় লাগে। সেটাই আর কি কোনো মতে যদি একটু ওভারকাম করে স্নর্কলিং করতে পারি। আর কিছু সেরকম পছন্দ হলো না ডেকাথলনে। বাড়ি ফিরে দেখি সপরিবারে ঘর অন্ধকার করে হেরাফেরি দেখছে। এদিকে আমার কিন্তু প্রচুর কাজ, প্যাকিং করতে হবে। চলুন। মাম্মাম, তাহলে আমি কি সব সুইমিং গুলো এগুলো রেখে দিচ্ছি? সুইমিং লাগেজগুলো না না, ওগুলো তো শুধু ওই লিকুইড কসমেটিক্স, ওইগুলো যাবে। আমরা এবারে থাইল্যান্ড যাওয়ার জন্য জেট স্টারের টিকিট কেটেছি। তো জেট স্টার, এয়ার এশিয়া, এই ধরনের যে ক্যারিয়ারগুলো হয় না, এদের কিন্তু ইনক্লুডেড থাকে না হচ্ছে আপনার চেক ইন লাগেজ, হ্যাঁ, থাকে হচ্ছে কেবিন লাগেজ পার পারসন 7 কেজি করে। আর জেট স্টারে তো যখন টিকিটটা কাটছিলাম তখন ওখানে না এরকম বেশ মানে হাইলাইট করে লেখা ছিল যে ওরা নাকি লাগেজের সাইজ আর ওয়েট খুব মনিটর করে। তো এবারে আমাদের এই রকম সাইজের 3টে ট্রলি হচ্ছে, যেটা আমরা 3 জন নেবো, মানে পকুরও রয়েছে। আর আরেকটা সারপ্রাইজ আছে, সেটা একটু পরে দেখাচ্ছি যে কীরকম আর কি। একটা ছোট্ট ট্রলি আছে, সেটা খুব কিউট, এটা দেখাচ্ছি। আর পকুকে বললাম আমাকে একটু প্যাকিংয়ের জন্য। এই ভুতুরে আওয়াজটা শুনে কিন্তু একদম ভাববেন না যে ভূত ঢুকেছে। এটা অ্যাকচুয়ালি পকুকে একটা মাইক দিয়েছিলাম, ও ঘরে গিয়ে মাইকে কী সব আবোল তাবোল বকছিল, সরি। হ্যাঁ, তো বললাম চটিগুলো নিয়ে আয়। দেখুন চটিগুলো কোথায় রেখে গেছে, জাস্ট দেখুন। হ্যাঁ, মানে সেন্টার টেবিলের ওপর নাকি উনি চটি রেখে গেছেন, এই চটিগুলোকে ঢোকাতে হবে। আর চটিগুলো নতুন তো, ওরা নোংরা হয়নি তো। নতুন বলে তাহলে মাথায় নিয়ে দাঁড়া, বস দেখ, দুটো মাথায় নিয়ে কর, মাথায় নিয়ে চলে যাবে। আচ্ছা, কিন্তু তুমি সারপ্রাইজটা দেখার জন্য কিন্তু ভিডিও শেষ অবধি দেখবে, নাহলে ভিউ চলে যাবে, ক্লিক রেট বেড়ে যাবে। থাইল্যান্ড এমন একটা জায়গা, খুব বেশি জামা কাপড় নিয়ে গিয়ে লাভ নেই, স্পেশালি এমন জামা কাপড় নিয়ে গিয়ে লাভ নেই যেগুলো ভিজে গেলে প্রচণ্ড ভারী হয়ে যায়, শুকোতে টাইম লাগে। বিকজ দেখুন ওখানে গিয়ে তো কোথায় জামা কাপড় মেলতে পারবো জানি না, এই জন্য এবারে কিন্তু আমরা খুব হালকা হালকা জামা কাপড় নিচ্ছি।
করছি, যেগুলো কুইক ড্রাইং আর একদম তাড়াতাড়ি ভিজে গেলেও শুকিয়ে যাবে। এত জল, নয় সুইমিং পুল নয় সমুদ্র, যে মোটামুটি জলে তো ভিজে যাওয়াটা খুব স্বাভাবিক। এবারে পোকোর জন্য একটা শার্প মার্কা প্যান্ট আর তার সাথে একটা ম্যাচিং ক্যাপ এসছে। পোকোর আবার টুপিটা পরে দেখো তো, এটা টুপিটা ঢুকবে তো তোর মাথায়? ঢুকে গেছে, কিন্তু এটা ভালো পোকো, তোর মাথায় কিন্তু জল লাগবে না। আগের বার জানেন তো, আজকে প্যাকিং করতে করতে মনে পড়ে গেল, বিকজ প্রচুর ইলেকট্রনিক ডিভাইসও তো প্যাক করছি। লাস্ট টাইম যখন আমরা ক্র্যাবি গেছিলাম তখন পোকো খুব ছোট, পোকোর বয়স তখন 2 বছরের একটু কমই হবে, আর আমরা না অতটা প্রিপেয়ার্ড ছিলাম না। ইনফ্যাক্ট তখন তো এত ইউটিউব ভিডিওস দেখতাম না, এতটা আগে থেকে ওয়েল ইনফর্মড হয়ে যেতাম না। তো কি হয়েছে, পোকোকে ক্যারি করার আমি কিছু নিয়ে যাইনি, মানে ও সরি আজকে পোকো খেলতে গিয়ে দেখুন পায়ে কিরকম লাগিয়েছে। দেখেছেন পোকো ব্যথা? ব্যথা নয়, পোকো আজকে পড়ে গেছে খেলতে গিয়ে। তো যেটা বলছিলাম আর কি, এবার পোকুকে ক্যারি করার আমি কিছু নিয়ে যাইনি, তো পোকু আমার কোলে, আর প্রীতিশের কাছে সমস্ত জিনিসপত্র, আর জিনিসপত্রও প্রচুর বেশি হয়ে গেছে। হ্যাঁ, ছাতা, তারপরে আছে হচ্ছে ওর কাছে একটা ওই আইল্যান্ডে গিয়ে বসার জন্যে ম্যাট, হ্যাঁ, এরকম প্রচুর জিনিসপত্র নিয়ে আমরা 3 জনে লং বোটে করে যাব হচ্ছে আইল্যান্ড হপিং করতে। আর লং বোটে যখন আমরা উঠবো, লং বোটগুলো কিন্তু একদম কোনো ফেরির মতন এম্বার্ক করে না, হ্যাঁ, তো একটা এরকম দড়ি বাঁধা থাকে, দড়িটাকে ধরে 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 গিয়ে উঠতে হয়। আর প্রচুর জল, সমুদ্র তো ঢেউতে ঢেউতে আসছে, আর জলে না দেখে এত নার্ভাস হয়ে গেছিলাম আমরা। আমি পকুকে শক্ত করে ধরেছি, আর প্রীতিশ কি করেছে, নিজের যে ডিএসএলআরটা সেটাকে যে ব্যাগে রেখেছিল, ব্যাগে তো ঢুকিয়েছে ডিএসএলআরটা, আর ভুল করে না তার চেনটা আটকায়নি। ব্যাস, আর কি, আমরা জাস্ট লং বোটে উঠবো বলে জলে নামলাম, আর ডিএসএলআরটা পুরো ব্যাগ থেকে বেরিয়ে চলে গেল হচ্ছে সমুদ্রের তোড়ে। কিছুক্ষণ বাদে আবার ফিরে যেই এলো প্রীতিশ গিয়ে খাপাত করে ধরলো, কিন্তু ব্যাস ততক্ষণে ক্যামেরা তো গন। এখানে আরও একটা টিপ দিয়ে রাখছি, হ্যাঁ, আপনার কোনো ইলেকট্রনিক জিনিস যদি কোনো দিন সমুদ্রের জলে ডুবে যায় না, তাহলে কি করবেন বলুন তো? প্রথমে সেটাকে বার করে আগে ফ্রেশ ওয়াটারে ডুবিয়ে ফেলবেন। ফ্রেশ ওয়াটারে মোটামুটি 2-3 ঘন্টা ডুবিয়ে রাখলে ওই নোনা জলের ব্যাপারটা কেটে গেলে তারপর সেটাকে বার করে একটা চালের টিনে বেশ 25-30 দিন মতন রেখে দেবেন। চাল পুরো জলটা শুষে নেবে, আপনার ক্যামেরা কিন্তু আবার কাজ করবে। আর যদি তাতেও না কাজ করে তাহলে একবার দোকানে গিয়ে কেমিক্যাল ওয়াশ করিয়ে নেবেন। এটা কিন্তু একটা খুব ভালো টিপ। বল, তারপরে এক বাটি চালও খেতে পারবে। না, ক্যামেরা ডোবানো চালটা আর খাওয়া যাবে না বলুন, ওর মধ্যে যদি জার্মস থাকে। এটা কিন্তু ডেফিনেটলি করবেন, হ্যাঁ, যদি কোনোদিন ইলেকট্রনিক্স জিনিস, ফোন হোক, ড্রোন হোক বা ক্যামেরা হোক, যদি সমুদ্রের জলে ডুবে যায়। মোটামুটি কিন্তু প্যাকিং ডান, আর লাস্ট এইটুকু একটা জিনিস বাকি আছে। এইটা দেখুন, যেটার কথা পকু বলছিল, ইটস আ সারপ্রাইজ। তো এটা একটা ছোট্ট ট্রলি, এর মধ্যে আর কি ওই কিছু মেকআপের জিনিস নেওয়া হবে। থাইল্যান্ডে জানেন তো একটা প্রবলেম হচ্ছে কি, যে ড্রোন নিয়ে যাওয়াটা না খুব একটা উপযুক্ত নয়, বিকজ ড্রোনের প্রচুর নিয়ম, মানে ছোট হোক ড্রোন হোক, ভারী হোক, নন ভারী হোক, এত নিয়ম কানুন রয়েছে। আপনি নিয়ে যেতে পারেন, বাট আপনাকে নিয়মগুলো ফলো করতে হবে। তাই এবারে আমরা ড্রোন নিয়ে যাচ্ছি না। তাই ইলেকট্রনিক ডিভাইস বলতে আছে হচ্ছে আমার এই মাইকের ব্যাগটা, আর এই ফোন হোল্ড করার জন্য এই ক্যারিয়ারটা, এই দুটোকে নেবো। আর বাকি একটা পাওয়ার ব্যাংক কিন্তু মাস্ট, বিকজ কখন যে চার্জ চলে যায় বোঝা যায় না। এরপর আছে হচ্ছে তার কিছু, আর হচ্ছে বিচ এরিয়ায় যাচ্ছি তো ডেফিনেটলি সানগ্লাস। চলুন এগুলো আমি চটপট করে গুছিয়ে ফেলি, আর তারপরে তৈরি হয়ে যাবে হচ্ছে আমাদের এই ছোট্ট ট্রলিটা। এবারে থাইল্যান্ড যাওয়ার জন্য জেটস্টারে আমাদের টিকিটের দাম পড়েছে 9,000 টাকা যাওয়া আসা পার পারসন। সিঙ্গাপুর থেকে কিন্তু মালয়েশিয়া বা থাইল্যান্ডের টিকিটের ভাড়া যথেষ্ট কম হয়, সেই তুলনায় 9,000 টাকা বেশ বেশি। প্যান্ডেমিকের পরে কিন্তু সমস্ত এয়ারলাইনের দাম অনেকটাই বেড়ে গেছে। কি তাই বলুন? ইন্ডিয়া থেকে থাইল্যান্ড যেতে এখন কত খরচা পড়ে জানলে আমাকে কমেন্ট করে জানাবেন তো। এই দেখুন, কিউট না জিনিসটা?
এইটাকে না এই এই দেখুন এই ট্রলিটার সাথে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইটস আ সেট। ভালো না দেখতে? এটা জানেন তো একটা কিন্তু প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে আপনি যদি কখনো প্রচুর লাগেজ নিয়ে ক্যারি করেন আর যদি ওই 2-3 কেজি এদিক ওদিক হয় না, তাহলে এরকম একটা ছোট ট্রলি নিয়ে নেবেন। ওই 2-3 কেজি কিন্তু আর কেউ নোটিস করে না খুব একটা। অবশ্য এয়ারলাইন বুঝে, হ্যাঁ কিছু কিছু এয়ারলাইন কিন্তু খুব স্ট্রিক্ট হয়। ব্যাস মোটামুটি ডান, আমাদের লাগেজ ডান, আমরা একদম অল সেট টু গো ফর থাইল্যান্ড। চলুন থাইল্যান্ডের ভিডিও নিয়ে কিন্তু নেক্সট ব্লগে হাজির হয়ে যাব। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন আসি, বাই বাই।